আমন্ত্রিত অতিথিরা আছেন, সেই সাথে সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি বলার তেমন কিছু নাই, কারণ এমন এক টপিকস আর যার নামে, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্র নায়ক জিয়াউর রহমান বীর উত্তম। ইনাকে নিয়ে যে প্রবন্ধ রুনু ভাই উপস্থাপন করেছেন, স্টার্টেড ফ্রম দি ওনার সেই জন্ম থেকে শুরু করে আপ টু মানিক অ্যাভিনিউ পর্যন্ত, এই সময়ের মধ্যে উনার যে কর্ম, সেটা যেভাবে উপস্থাপন করেছেন, পরবর্তীতে মাহাদি আমিন সেটার উপর অত্যন্ত সুন্দর এবং প্রাঞ্জল ভাষায় তার বক্তব্য রেখেছে, এবং পরবর্তী বক্তারা সবাই বিভিন্ন দিক অত্যন্ত সুন্দর করে তুলে ধরে চেষ্টা করেছে এবং তুলে ধরেছে। এবং এই আলোচনাটা যদি রেকর্ডের হয়ে থাকে, তাহলে বিএনপির আগামী প্রজন্ম, অর্থাৎ যারা হয়তো জিয়াউর রহমান স্যারকে দেখেন নাই, আমরা খুব সৌভাগ্যবান। আমরা ওনার সাথে হাইকিং করেছি, আই ওয়াজ এ রোভার স্কাউট, আর আমি রোভার মেট ছিলাম। আমি 6 মাইল হাঁটছি। আমি যখন হাঁটছি তখন উনি ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর DCMLA। কাজেই আই এম ওয়ান অফ দি লাকিয়েস্ট ম্যান, যে মানুষটার সাথে ভাওয়ালের এই জঙ্গল, তখন তো গড় ছিল, এখন তো বিল্ডিং টিল্ডিং কিছু ছিল না। দ্যাট ওয়াজ এ ভাওয়ালের গড় বলা হতো। গড় মানে একটা জঙ্গল, মধুপুরের গড়, মধুপুরের জঙ্গল, আর ভাওয়ালের গড় মানে এখানে জঙ্গল। এখানে বাহাদুরপুর নামে একটা গ্রাম আছে, রোভার স্কাউটের ট্রেনিং হয়। কাজেই এইগুলো হচ্ছে কি স্মৃতি। আজকে যেই স্মৃতি রোমন্থনের জায়গায় বা ওনাকে মূল্যায়নের আগে আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাংলাদেশের সবচেয়ে আদরের প্রেসিডেন্ট, বাংলাদেশের মানুষের সবচেয়ে অবিসংবাদিত নেতা, যার সততা প্রশ্নাতীত, যার দেশপ্রেম নিয়ে কোনো ধরনের প্রশ্ন করার কোনো সুযোগ নেই। দেশপ্রেম কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ হয় না, দেশপ্রেম হতে হয় 100 ভাগ, এখানে 99 ভাগ হওয়ার সুযোগ নাই। এবং যে পরীক্ষায় উনি উত্তীর্ণ, উনার দায়িত্ব ছিল না দেশের স্বাধীনতা ঘোষণা করার, কিন্তু যখন আমাদের মতো যাদের চুল, যাদের বয়স ওই সময় অ্যাটলিস্ট 7-10 বৎসর, তাদের কারো কারো মনে